হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদির ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আজকের ব্লগটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমার বাড়িতে দুজন মা আছে। মানে আমার মাকে তো তোমরা অনেকে ব্লগে দেখেছো, আর এটা হচ্ছে আমার মায়ের মা। তো আমার দিদা এসেছে আমাদের এখানে ঘুরতে। আসলে আমি অনেক দিন ধরেই ডাকছিলাম দিদাকে, অনেক দিন ধরে ডাকছি আসবো বলে, আজকে আসার সময় পেল। আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার, সমস্ত কাজকর্ম করে নিয়েছি সকালবেলাতে, আর বসে একটুখানি গল্প করছি। আর মা আমাকে বললো চা খাবি, আমি না, আমার ব্রাশ করা হয়নি, তো ব্রাশটা করব, তার আগে একটুখানি গল্প করছিলাম সবার সাথেই। সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম আর কি। তো দেখো এখানে এখন কী সব রান্না হবে না হবে, এখন তাদের মধ্যে আলোচনা চলছে। দিদা কি খাবে না খাবে সেটা মাকে বলছে, মা বলছে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। তো দেখা যাক আজকে কি রান্না করা যায়। আসলে দিন শুরু হতে গেলেই মনে হয় যে আজকে কি রান্না করব, এই চিন্তাটা সবারই মাথাতে থাকে সকাল হতে গেলে, যে আজকে কি রান্না করব। তো আমাদেরও সেম চিন্তা যে আজকে তো বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া, আজকে কি রান্না করা যায়। তো এইটাই আমাদের চা খেতে ডিসকাস হচ্ছে, আর একটুখানি আলাপ আলোচনাও চলছে। অনেক দিনকার গল্প জমে আছে, অনেক একটা কথা বলতে আরও অনেক কথা উঠে আসছে, তো সেই সবই চলছে আর কি। তারপরে দিদা হঠাৎ করে দেখতে পেল যে ঘেরাতে একটা শিউলি গাছ আছে। তো চলো, দিদারা এগুলো খেতে ভালোবাসে, কারণ ন্যাচারালি ওদের খাওয়া হয় না এসব। তো বাজার থেকে নিয়ে আসবে, তারপরেই খেতে পারবে। আর গ্রামের একটা সুবিধা যে কোনো কিছু যদি খেতে মন করে, মানে গাছের পাতা হোক কি হচ্ছে কোনো জিনিস, তো সেগুলো এখানে গ্রামে পাওয়া যায়। সেরকমই এখানে শিউলি পাতা তুললো মা, শিউলি পাতা দিদা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর তারপরে তুলে নিল একটা পানির পাতা, আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য। তো মা এদিকে শিউলি পাতা তুলেছে, কিন্তু দিদার মনে হচ্ছে যেন হবে না আর কি, তো শিউলি পাতাতে যদি কম পড়ে যায়। হ্যাঁ, তো তার জন্য দিদা আবার খুঁজে দেখছে। আমি বারণ করছি আর তুলো না, এটা আমাদের গাছ না। তো ও শুনছে না, বলছে আর কটা নিলে কি হবে। আরে বাবা, এটা তো অন্যের গাছ, না বলে তুলছি। তো দিদাকে বারণ করছি, শুনছে না। যাই হোক, একটুখানি ম্যানেজ করতে হবে, আশা করি কিছু বলবে না মেশো। তো চলো, একদিনই তো ম্যানেজ হয়ে যাবে। তারপরে ঘরে এসে নিয়ে মাকে বললাম যে এখন জলখাবারে কী খাওয়া যায়। মা বললো শশা আছে, চল তাহলে একটুখানি মুড়ি মাখাই। তো এখানে চানাচুর, শশা, লঙ্কা দিয়ে ঝাল করে একটু ঝালমুড়ি টাইপের সকালকার জলখাবার খেয়ে নিয়ে বসে গেছি এখানে ডালটা বাটতে। মাই ডালটা বাটতে বসছিলো, কিন্তু মার একটু বসতে প্রবলেম হয় নিচে, তো সেই জন্য মাকে বললাম যে আমি ডালটা বেটে দিচ্ছি, দাঁড়াও। দিদাও বলছিল যে থাক, তুই স্নান কর, পুজো কর, আমি ডালটা বেটে দিচ্ছি। আমি বললাম যে না, ডালটা আমি বেটে দিচ্ছি। তো ডালটা সকালে ভিজিয়ে দিয়েছিলাম, যে মা বললাম না যে তখন চা খাওয়ার সময় মানে আলোচনা চলছে যে কি আজকে রান্না করা যায়, সেইটাই তখন আলোচনা করতে আমার যেহেতু ফেভারিট ডাল, সো আজকে ডালেরই সব কিছুই আজকে ডালের হবে। তো এখানে যে শিউলি পাতাগুলোকে দিদা কুচি করে কেটে দিয়েছিল, তো সেটাই এখানে দিদা বলে একটু থেতলে নে, তাহলে তিতাটা নাকি একটু বেশি লাগবে। তো সেই কথা মতো এখানে একটু থেতো করে নিচ্ছি পাটাতেই, ব্যাস। দিদা বলছে আর থেতো করতে হবে না, হয়ে যাবে। চলো এবার এটাকে উঠিয়ে নিই, তারপর ডালের সাথে মেশানো হবে। আর এই দেখো আমার ছেলে এখন নিয়ে এসে আসছে, পাপড়ি ওকে বলছে দে আমি একটু শাড়ি পরি, না ওই শাড়িটা পরবে। তো আমার জিনিসপত্র নিয়ে খুব টানাটানি করে। আমি যখন সাজুগুজু করি তখন সব কিছু ইউজ করে, যেমন লিপস্টিকটা বেশি ইউজ করে।
তো সেরকমই এখন ও শাড়িটাও নাকি পরবে, ভাবো। আর আবারও চলে এলাম রান্নাঘরে, আর এসে দেখি মার এদিকে বড়াটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি তো একটা একটা করে খাচ্ছি, বড়াগুলো খেতে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এদিকে শিউলি পাতার বড়াও রেডি। আর এই যে ছোটো ছোটো বড়াগুলো দেখছো, এগুলো দিয়ে হবে আমের টক। এখানে দেখো পঞ্চব্যান্ন সাজিয়ে নিয়ে বসে পড়েছি, আর বড়াগুলো এক্ষুনি নামিয়ে নিলাম, বেশ গরম গরম হয়ে আছে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো সব রকমের বড়া রেডি, সোয়াবিনের তরকারি আর শিউলি পাতার বড়া, ডালের বড়া আর ডালের টক হয়েছে। তো অনেকদিন পরেই মায়ের হাতে এরকম ডালের বড়া পেয়েছি। এখন চলো খাওয়া দাওয়া শুরু হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।